আমাদের প্রথম কাজ হবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখন এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরির কয়েকটা ধাপ আছে। প্রথমে পরিসর নির্ণয় করতে হয়। পরিসর দ্বারা কি বোঝায়? এখানে পরিসরের সূত্র আছে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে 1। তার মানে আমরা সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যাকে এখান থেকে খুঁজে বের করব। এটা মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তারপরে হচ্ছে আমি যেহেতু সিলেক্ট করে রেখেছি, আমার জন্য এটা বের করতে সহজ হবে। আচ্ছা, এখন শ্রেণী ব্যবধান তারা বলে দেয় নাই, আমরা শ্রেণী ব্যবধান এখানে যেহেতু 50 জন আছে, আমরা 10 ধরে দিব। তারপরে শ্রেণী সংখ্যা বের করব। ঠিক আছে? তো এগুলা করে তারপর আমরা এখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এখন প্রথম কাজ হবে এই উপাত্তগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বের করা। ও আমি যেটা বলতেছিলাম, গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপ, প্রথমে পরিসর নির্ণয়, তারপর হচ্ছে আপনার কি বলে শ্রেণী সংখ্যা নির্ণয়। ঠিক আছে? শ্রেণী ব্যক্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, তারপর টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। এই হচ্ছে 4টা ধাপ। তো আসেন আমাদের আমাদের প্রথমে, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ওকে, যখন আমরা হাতে কলমে করব তাহলে দেখেন কিভাবে এটা আমরা সমাধান করব। তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা 12 নম্বরে, 12 নম্বরে সর্বোচ্চ সংখ্যা আমরা যদি দেখি দেখেন, এটা একটু খুঁজে ধৈর্য সহকারে বের করে নিতে হবে। ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক শেষ, রেজাল্ট ভিন্ন আসবে। আমাদের সর্বোচ্চ সংখ্যা কত আছে? সর্বোচ্চ সংখ্যা আমাদের 97 পেয়েছি। 97 পরে আর কেউ আছে? তোমরা খুঁজে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কি? 93 আছে, এটা তো ছোট। সবচেয়ে বড় সংখ্যাটা 90 এর ঘরে দেখো, 97 পর্যন্ত পেয়েছি। 97 কি আমাদের সবচেয়ে বড় সংখ্যা? এই যে 98, দেখেছেন? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 98। তাহলে এটা আমাদের লিখে দিতে হবে। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 98 ও সর্বনিম্ন সংখ্যাটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আসেন, সর্বনিম্ন সংখ্যা আমরা কাকে পাবো? এখানে সর্বনিম্ন সংখ্যাটা বের করেন। সর্বনিম্ন সংখ্যা 48 পাইলাম, তারপরে হচ্ছে আপনার 77, এই যে 32 আছে। 30 এর ঘরে দেখেন, বা 30 এর নিচে কেউ আছে কিনা। তাহলে আমাদের 32, ঠিক আছে, 34 আছে। তার মানে 30 এর ঘরে আমরা 32 কে পাচ্ছি, এর নিচে কোনো সংখ্যা নাই। তাহলে এসব অঙ্কের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমরা বের করেছি কেন? কারণ আমার পরিসর বের করতে হবে। পরিসরের সূত্রটা হচ্ছে আমার কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমি একসাথেই লিখে দিচ্ছি, এই যে আমার সর্বোচ্চ সংখ্যা বিয়োগ এই যে সর্বনিম্ন সংখ্যা, এটার সাথে যোগ করবো হচ্ছে 1। আমি আর মূল সূত্রটা লিখলাম না, যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এটা না লিখে আমি মানগুলো বসিয়ে দিয়েছি। এবার আসেন, আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে একসাথে আমরা কত পাবো? 32, একসাথে আমরা পাবো হচ্ছে 67 পাবো। আচ্ছা, পরিসর যেহেতু পেয়েছি আমরা, এবার আমাদের টার্গেট হচ্ছে শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা বের করা। এখন শ্রেণী ব্যাপ্তি তারা বলে দেয় নাই, তার মানে আমাদের ইচ্ছার উপরে। তাহলে সংখ্যা যেহেতু বেশি 50টা আছে, তাহলে আমরা 10 ধরতে পারি। আমরা বলবো যে শ্রেণী ব্যাপ্তি দ্বারা বোঝায় দুইটা সংখ্যার মধ্যবর্তী যে পার্থক্যটা, সেটা বোঝায় শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। আমরা বলবো যে শ্রেণী ব্যবধান 10 ধরে, সুতরাং শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী সংখ্যারও বের করার সূত্র আছে কি? পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করতে হবে। পরিসরটা কত পেয়েছি? 67। শ্রেণী ব্যাপ্তি কত ধরেছি? 10। যেহেতু তারা বলে দেয় নাই, অনেক সময় কিন্তু প্রশ্নে বলে দেয় যে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে, 7 ধরে, 10 ধরে, তখন ওইটাই ধরতে হবে। হ্যাঁ, তখন লিখতে হবে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি 10, এরপর সুতরাং শ্রেণী সংখ্যা। এই যে আমাদের যেহেতু দেওয়া নাই, আমরা ধরে কথাটা দিয়ে লিখবো। এখন 67 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 6.7 পাবো স্বাভাবিকভাবে। তাহলে 6.7 মানে হচ্ছে আমাকে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে, কারণ শ্রেণী সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। শ্রেণী সংখ্যাটা কেমন? এই যে আমি কয়টা আমি ঘর করব, ঠিক আছে, এগুলোকে বোঝায়। 1 ঘর, 3 ঘর, 4 ঘর করেছি আমি এখানে।
একটা হলো 5 ঘর, কিন্তু আমি তো 5.5 ঘর করতে পারবো না। এগুলো প্রতিটা কিন্তু পূর্ণ সংখ্যায় থাকতে হবে। তো এই জন্য শ্রেণী সংখ্যা যদি দশমিকে আসে তাহলে অবশ্যই পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা সে তাকে লিখে দিতে হবে। এই জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, এই রকম একটা চিহ্ন দিতে হবে, ঢেউয়ের মতো চিহ্ন। এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট, APPROXIMATE, অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে প্রায় বা আসন্ন মান। কত? 7, মানে 7 নয়, 7-এর কাছাকাছি। এই জন্য এই চিহ্নটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? শ্রেণী সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যায় নিতে হয়, এই জন্য এই চিহ্নটা দিতে হবে, অ্যাপ্রক্সিমেট 7। আচ্ছা, তাহলে আমরা শ্রেণী সংখ্যা লিখলাম, পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে টালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করব। এই জন্য আমাদের ছক লাগবে, ছক। তাহলে ছকটা আমরা পরের পৃষ্ঠায় করবো না এখানে জায়গা হবে? আমাদের ঘর আরো লাগবে, ফলে আমি পরের পৃষ্ঠাতে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো যে নিচে নিচে গণসংখ্যা সারণীটি তৈরি করি। সারণীটি তৈরি করি, হ্যাঁ, গণসংখ্যা, হ্যাঁ, গণসংখ্যার নিবেশন, এখানে নিবেশন হবে, নিবেশন সারণীটি তৈরি করি, তৈরি করি। গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করি। তাহলে এখন আমি লম্বা হাত দিয়ে দেই। তাহলে মোট ঘর হবে 9টা, মূল ঘর 7টা, লেখার ঘর 2টা, তাহলে মোট ঘর 9টা। তাহলে এই যে 1 ঘর করলাম, এই যে 2 ঘর, এই যে 3 ঘর, এই যে 4 ঘর, এই যে 5 ঘর, এই যে 6 ঘর, এই যে 7 ঘর, এই যে 8 ঘর, এই যে হচ্ছে আমার 9 ঘর। 9 ঘর করলাম। তাহলে এটা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে আমার মধ্যমান, এটা হচ্ছে আমার টালি, এটা হচ্ছে আমার গণসংখ্যা। এখানে একটা ব্যাপার আছে, এখানে খ গ কিন্তু আমি একসাথে করে ফেলতেছি, ফলে ঘর কিন্তু বাড়বে। শুধু সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আপনার টালির ঘরটা লাগবে না। মানে এই যে, আচ্ছা যাই হোক, আমরা পুরাটাই করি। ধরো এখানে খ নাম্বার বাদ, আমরা এই প্রশ্ন থেকেই সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি। তাহলে কি গেল? শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, টালি, গণসংখ্যা, তারপর হচ্ছে আপনার ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির পরে ধাপ বিচ্যুতি গুণন হচ্ছে গণসংখ্যা। তাহলে আসেন ঘরটার মধ্যে লেখেন যে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি মধ্যমান, মধ্যমানকে লেখা হয় xi দ্বারা। তারপর হচ্ছে আপনার টালি। টালি কিন্তু হচ্ছে যদি প্রশ্নের মধ্যে বক্সওয়ালা থাকে তাহলে কিন্তু টালি লাগবে না। এরকম বক্সওয়ালা থাকলে কিন্তু টালি লাগবে না। এরকম যদি কমা দিয়ে থাকে তাহলে টালি বের করতে হবে। তার কারণ হচ্ছে গণসংখ্যা বের করতে হবে আমাদের এই যে এই টালির মাধ্যমে, টালি থেকে। তাহলে এবার এখানে গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে আমার fi, এটা কিন্তু fi। এবার হচ্ছে আমার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ui। এই ঘরটা বড় লেখা দরকার ছিল। ধাপ বিচ্যুতিকে লেখা হয় ui, এটা সূত্র হচ্ছে xi মাইনাস a বাই h, xi মাইনাস a বাই h। আচ্ছা, ওকে। তারপরে fi গুণ হচ্ছে ui, fi দ্বারা কে? গণসংখ্যা, ui দ্বারা কে? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। তাহলে আসেন এখন আমরা শুরু করব কত দিয়ে? আমরা শুরু করব, আমরা দেখবো আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা কত। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 32। দেখা যায়, দেখা যায়, সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু হচ্ছে আমার 32, তাই না? এখন আমি হিসাবের সুবিধার্থে 2 ঘর বা 1 ঘর পেছনে আসতে পারবো। আমার কথা কি শুনতেছেন? কথা কি শোনা যায়? জি স্যার। সবাই শুনতেছেন? আমাদের সর্বনিম্ন সংখ্যা 32। তাহলে আমরা হিসাবের সুবিধার্থে 1 ঘর 2 ঘর পেছনে আসতে পারবো। তাহলে আমি চাইলে কিন্তু এখানে 31 ধরতে পারি, 30 ধরতে পারি। ঠিক আছে, হিসাবের সুবিধার্থে। তাহলে আমি যদি 30 ধরি হিসাবের সুবিধার্থে, তাহলে আমার 10 ঘর পার্থক্য থাকবে।
তাহলে 10 ঘর পরে আমি পাবো 39 কে। দেখেন 40 হবে না কিন্তু, 30 থেকে যদি হিসাব করেন 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, এই যে 39, 39 পর্যন্ত 10 ঘর, 10 ঘর। তারপর আবার এখানে কিন্তু 40 থেকে, হ্যাঁ প্রতি ঘর 10 করে থাকবে, মাঝখানে ব্যবধান 10 থাকবে, 10 করে থাকবে। এখন এই যে 50 থেকে হবে আপনার এই যে 59, তারপর 60 থেকে কিন্তু হবে 69, তারপর 70 থেকে হবে 79, তারপর 80 থেকে হবে আপনার 89, তারপরে 90 থেকে হবে আপনার এই যে 100। ঠিক আছে, কি বলি 91, 99, 99, এই হচ্ছে ব্যাপার। তাহলে 10 ঘর 10 ঘর করে কিন্তু পার্থক্য। এবার আসেন মধ্যমান। মধ্যমানকে কিভাবে বের করে? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এটা শ্রেণীর নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। এই শ্রেণীব্যাপ্তির এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। প্রত্যেকটা নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে আসেন 30 আর 39 যদি আমরা যোগ করি, তাহলে 30 যোগ হচ্ছে এই যে 39 যোগ করে 30 যোগ 39, আমি তো ভাগ দিয়ে বলছিলাম 69, এটাকে ভাগ করবো আমরা 2 দ্বারা। তাহলে আমরা পাবো কত? 34.5, 34.5, 34.5। ঠিক আছে, আবার এটাও সেম, এটাও সেম। যোগ করেন 40 যোগ 49 যোগফল 89, এটাকে ভাগ করেন 2 দ্বারা, তাহলে আপনি পাবেন 44.5, মানে 44। দেখেন এখানে একটা ব্যাপার কি জানেন, এটা যদি খেয়াল করেন, এই যে পার্থক্য যেহেতু 10 করে, তাহলে মধ্যমানগুলোর মধ্যে কিন্তু পার্থক্য 10 10 করে কিন্তু বাড়তে থাকবে। 34.5 এর পরে 10 ঘর যদি বাদ দেন 44.5 পাবেন। আবার 44.5 এটার পর 10 ঘর পরে আমরা পাবো হচ্ছে 54.5। এভাবে করে কিন্তু পাবেন। আপনি যদি যোগ করেন, যোগ করে 2 দ্বারা ভাগ করেন, দেখবেন এটাই পাবেন। তাহলে আমরা বারবার না করে এই ট্রিক্সটা হচ্ছে কাজে লাগাতে পারি। এখানে হবে 64.5, তারপর এটা কত হবে দেখি বলেন তো, এটা কত হবে? এই ঘরের মধ্যে 10 10 করে কিন্তু হচ্ছে বাড়তেছে। তাহলে মধ্যমানে আমি এখানে কত বসাবো? এই জায়গায় মধ্যমান কত বসবে? হিসাবটা বুঝো নাই? এখানে এই দুইটার মধ্যবর্তী পার্থক্য কিন্তু 10 করে, শ্রেণী ব্যবধান 10 করে। 4, হ্যাঁ। তো তাহলে এটা তোমরা বাকিটা কি বুঝতে পারো না? এটা বাকিটা বুঝতে পারো না? হ্যাঁ, তো তাহলে কই অ্যান্সার কোথায়? আমি না বললাম এটা পরে কত হবে, তারপর এটা পরে আমি কত লিখবো দেখি বলেন তো। এটা পরে 74.5 এর পরে কত লিখবো? আরে এটা তো যোগ করতে হবে না, বারবার যোগ করার দরকার নাই তো, বারবার যোগ করে 2 দ্বারা ভাগ করার দরকার নাই। হ্যাঁ 84.5, তারপরটা হবে 94.5, বাস বাস বাস। এই কথা শুনো, বারবার যোগ করে 2 দ্বারা ভাগ করার দরকার নাই, বারবার যোগ করে 2 দ্বারা ভাগ করার দরকার নাই, একটা করলেই ওইটার সাথে 10 যোগ করে দিলেই বাকিগুলো পেয়ে যাব। এবার আসেন টালি। টালিটা হচ্ছে আমাদের মেইন, এই টালিটাই হচ্ছে আমাদের এখানে ভোগাবে। হ্যাঁ, তাইলে আমাদের, তাইলে এখন আমাদের এই যে তুমি সাউন্ড করো না, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনো। তাহলে এখানে এখন টালিটাই হচ্ছে আমাদের মেইন। দেখেন টালি আমাদের 30 থেকে 39 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 30 থেকে 39 এটা খুঁজে বের করতে হবে এখান থেকে। তারপরে 40 থেকে এই যে 49 এর মধ্যে মোট কয়টা সংখ্যা আছে এখানে, এখান থেকে আমাদের সংখ্যাগুলো বের করে দিতে হবে কিন্তু কয়টা সংখ্যা আছে। তো এখন এটা যেহেতু আমি জানি, তাইলে আমি এখানে সহজে বসাই দিচ্ছি, তাহলে আমাদের এখানে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। 30 থেকে 39-এ আমরা হচ্ছে 3টা পাবো, 3টা। এই হিসাবটা আমার কাছে আছে, তাহলে এটা আমি সহজে কিন্তু বসাই দিতে পারতেছি কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরে আপনার 40 থেকে 49, হ্যাঁ এই সংখ্যাগুলো আপনি পাবেন হচ্ছে মোট 5টা, 3 4 আর হচ্ছে 5, 5 নাম্বারটা এইভাবে কোনাকুনি করে আমরা দিয়ে দিব। তারপরে 50 থেকে 59 এর মধ্যে সংখ্যা আমরা পাবো হচ্ছে আপনার 7টা, 7টা, 2 3 4, এই যে 5, এই 6, এই যে 7, 7। তারপরে 60 থেকে 69-এ, 69-এ পাবো আপনার 13টা, 1 2 3 4, এই যে 5
6 7 8 9 এই যে 10 10 দিলাম, ঠিক আছে, হবে 13টা, তাহলে 10 11 12 এই যে 13 13 দিলাম, 13। তারপর এখানে 70 থেকে 79, হ্যাঁ 70 থেকে 79 তে আমরা পাবো হচ্ছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10 10টা দিলাম। তারপরে আসেন 80 থেকে 89, হ্যাঁ এর মধ্যে মোট সংখ্যা আছে আমাদের 60টা, তাহলে 7 দিন 4 5 6 7। তারপরে আমাদের 90 থেকে 99 এর মধ্যে আছে মোট 5টা, তাহলে 1 2 3 4 এই যে 5। বাস, এখন তালি সংখ্যা আমরা যেটা পেয়েছি সেটাই আমরা গণসংখ্যার মধ্যে বসিয়ে দেব। তাহলে এখানে 3 জন, এখানে হচ্ছে আমাদের 5 জন, এখানে আমাদের কয়জন 7 জন, এখানে আমাদের 13 জন, এখানে হচ্ছে আমাদের 10 জন, এখানে হচ্ছে আমাদের কত 7 জন, এখানে হচ্ছে 5 জন। বাস 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 বাস। তাহলে এখন মোট গণসংখ্যা আমরা n সমান বলতে পারি এখানে এখানে 50 জন হবে। এরা সব যোগ করলে 50 জন হবে, কারণ তারা কিন্তু প্রশ্নে মানে হচ্ছে তারা বলেও দিয়েছিল যে 50 জন শিক্ষার্থীর গণিতের নাম্বারটা এখানে দেওয়া আছে। তারপর আমরা একবার চেক করে নিই আমাদের 50টা হয় কিনা, যদি না হয় বুঝবেন আপনারা এগুলো ভুল আছে, টালিতে সংখ্যা বসানোটা ভুল আছে। আসলে আমরা যোগ করি, 5 3 8 8, তারপরে 8 এর সাথে হয় কত 15, 15 আর 13 হয় হচ্ছে আমাদের 28, 38, 38 আর সাথে হচ্ছে কত 45 আর 5 50, হ্যাঁ রাইট 50 জন হয়ে গেছে আমাদের। তাহলে মোট যোগফল n সমান 50 জন হইতেই হবে। এবার আসেন ধাপ বিচ্যুতি, এই যে এর মান ধাপ বিচ্যুতি কিভাবে বের করে, আমি এখানে যদি লিখে দেই ধাপ বিচ্যুতি সূত্রটা হচ্ছে এরকম, ইউআই সমান এই যে এক্স আই মাইনাস এ এ বাই এইচ। এখন এক্স আই এর জায়গায় কি বসাবেন, আমরা যে বরাবর কাজ করব ওই বরাবরের মধ্যমান, এই যে এক্স আই কিন্তু মধ্যমান, এই যে আমি এখানে লিখে রেখেছি মধ্যমানের নিচে কিন্তু এক্স আই দিয়েছি, আর গণসংখ্যা হচ্ছে এফ আই, ধাপ বিচ্যুতি ইউআই। তাহলে সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ, এর জায়গায় কি বসাবো, এই যে এই মধ্যমান বরাবর যে কোনো একটা সংখ্যাকে আপনি যেইটা মন চায়, আপনি চাইলে এটা ধরতে পারবেন, তাহলে এটা ধরতে পারেন একবারে প্রথম একটা, তাহলে 2 নাম্বারটা 3 নাম্বারটা যাকে মন চায় তাকে ধরতে পারবেন, ঠিক আছে, যাকে মন চায় তাকে ধরতে পারবেন। তাহলে এখন বলেন তো আমি কোনটা ধরবো, বলেন একজনে বলেন যে আমি কোনটাকে এর মান ধরবো, একজনে বলেন, যে কোনো একজন বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখো সবাই দেখো আমি প্রথমটাকে এ ধরলাম। অনেকে আবার এটা মুখস্থ মনে করে যে 1 2 3 4 5 6 7, তাহলে মাঝ বরাবর কি আছে, মাঝ বরাবর এইটা আছে, এটাকে এ ধরে, এটা এ ধরতে হবে, এছাড়া অন্যটা ধরলে হবে না। এরকম চিন্তা যারা পোষণ করে তাদের ধারণা ভুল। তুমি এ সমান যে কোনো একটাকে ধরতে পারো, যে কোনো একটাকে। তাহলে আমরা এ সমান এটাকে ধরলাম, এখানে এ লিখলাম, এখানে একটা তীর চিহ্ন দিলাম, এখানে যে এ লিখলাম এ। এখন আসো, এখন আসো তুমি এক্স আই এর জায়গায় কত বসবে 34.5, বিয়োগ এর জায়গায় কত বসবে 34.5, তাহলে বিয়োগ করলে তো কাটা যাবে, 34.5 থেকে যদি 34.5 চলে যায় তার মানে 0। এইচ কত, এইচ হচ্ছে আপনার 10, মানে শ্রেণী ব্যবধান 30 থেকে 39 10 পার্থক্য, 40 থেকে 49 10 পার্থক্য, প্রত্যেকটার মধ্যে তো 10 পার্থক্য, এটা তো আমরা প্রথমে বলে দিয়েছিলাম। তো শূন্যকে আপনি 10 দ্বারা ভাগ করেন তাহলে শূন্যই পাবেন, ধাপ বিচ্যুতি আমরা প্রথমটা শূন্য পাইলাম। ওকে, তারপরে আসেন এখানে, হ্যাঁ এখন এই যে এক্স আই এর জায়গায় এবার আপনি মান বসাবেন, এই যে এটা এই মধ্যমানটা, এটা থেকে বাদ দিবেন এ, এ মানে কে, এই যে 34.5, আপনার 34.5 কিন্তু কে ধরেছেন, ফলে এটা বাদ দিতে হবে। 44.5 থেকে এটা বাদ দিব, বাদ দিলে আমরা 10 পার্থক্য পাবো, 10 যেহেতু এদের মধ্যে পার্থক্য 10, তাহলে 10 কে এই যে এইচ মানে 10, 10 দ্বারা ভাগ করলে আপনি পাবেন কত 1 প্লাসে 1। তারপর এখানে আসেন, এখন এক্স আই এর জায়গায় বসবে কে 54.5 মাইনাস, হ্যাঁ মাইনাস করবেন কাকে, এর মানটাকে, এ কাকে ধরেছেন, এই যে 34.5 কে ধরেছেন, তাহলে 54.5 থেকে 30.5 যদি বিয়োগ করি তাহলে আমরা 20 পাবো, 20, 20 কে এইচ দ্বারা ভাগ করেন, এইচ মানে কত 10, এইচ আমার 10, তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 2 2। তাহলে এভাবে করে একটা মজার ট্রিক্স হচ্ছে কি জানো, 1 2 এই যে 3 এই যে 4 এই যে 5 এই যে 6, এরকম করে আসতেই থাকবে আসতেই থাকবে। আর এখানে আমি আরেকটা ট্রিক শিখাই দেই, তোমরা যেই বরাবর এ ধরবা ওইটা জিরো হবে, ওটা অলওয়েজ জিরো হবে। তুমি যদি এ এটাকে ধরো এটা জিরো হবে, এইটা থেকে উপরের মানগুলো হবে -1 -2 -3, আর নিচের গুলো হবে +1 +2 +3। মনে করো তুমি যদি এইটাকে এ ধরতা, এই যে 64.5 কে যদি এ ধরতা, ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় এটা বসাইলা, এরপর হচ্ছে এই জায়গায় এটা বসাইলা, হ্যাঁ তাহলে বিয়োগ করলে বিয়োগ করে ভাগ করলে দেখবা এটা কত নম্বর সিরিয়ালে আছে, 1 2 3 4 -4 হইতো এখানে। আমি আবারও বলি, তুমি যেই বরাবর এর মান মানে এ ধরবা যাকে, ও সবসময় জিরো হবে। তুমি যদি এটাকে এ ধরতে, এটা জিরো হবে, উপরে গুলো হবে -1
-2 -3 -4। আর নিচে যে ঘরগুলো আছে এখানে 1 এখানে 2 এভাবে করে হইতো। তুমি যদি এইটাকে জিরো হচ্ছে এ ধরতা তাহলে এই ঘর জিরো হইতো। তখন এখানে -1 এটা -2 এটা -3 আর নিচের গুলো হবে এটা 1 সরি এটা 1 এটা 2 এটা 3 হইতো। মানে তুমি যেই বরাবর হচ্ছে এর মান ধরবা অনুমিত ঘর ধরবা ওই ঘরটা সবসময় জিরো হবে। ওইটা থেকে উপরে যতগুলো ঘর থাকবে ওই ঘরগুলা -1 -2 -3 -4 এভাবে করে হচ্ছে বসবে। আর নিচের গুলো +1 +2 +3 +4 করে বসবে। ঠিক আছে, এইগুলো ব্যাপার। এবার আসেন FIUI। FIUI মানে আমার গুণফল। কার গুণফল? ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণফল। ধাপ বিচ্যুতি আর গণসংখ্যার গুণফল। তো গুণ করেন, 3 এর সাথে 0 গুণ করলে আমরা 0 পাবো। 5 একে 5 5 একে 5 7 দুগুণা কত 14, তারপর 13 3 13 কত 39, তাই না? 4 10 40, তারপরে 5 7 যেভাবে করেন রেজাল্ট কিন্তু একই রকম আসবে। রেজাল্ট কিন্তু একই রকম আসবে। তারপর 5 6 কত 30, 35 লিখে ফেলেছি। 5 6 30। এবার ফাইনালি হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, সুতরাং সুতরাং গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এক্স বার, এখানে আমরা এক্স বার দিতে পারি। হ্যাঁ, আমাদের সংক্ষিপ্ত গড়ের সূত্র আমরা কি শিখেছি? a প্লাস হ্যাঁ সামেশন অফ FIUI বাই n গুণন হচ্ছে h। এবার আসেন মান বসান। এর মান আমরা কত ধরেছি? এই যে এটা ধরেছি, নাইব বলেছে এটা ধরার জন্য। হ্যাঁ, তোমরা চাইলে যেটা মন চায় সেটা ধরবা, তবে ওই বরাবর ধাপ বিচ্যুতি জিরো হবে। তারপর জিরোর উপরে ঘরগুলা -1 -2 -3 এভাবে হবে। তুমি যদি মান বসে দেখতে পারো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখতে পারো আসে কিনা। আর নিচের গুলা +1 +2 +3। মানে আমাদের যদি প্রথমটাই জিরো হয়ে গেছে তার মানে নিচের সবগুলো এখন ধনাত্মক আসবে স্বাভাবিকভাবে। উপরে ঘর নেই, উপরে ঘর থাকলে -1 -2 -3 দিয়ে আসতো। আচ্ছা, যাই হোক, এখন আমরা মান বসাই। এ সমান আমাদের 34.5 প্লাস, এখন আচ্ছা এই জায়গার কাজটা তো করে নিই। সামেশন অফ FIUI, এখন এই সবগুলো আমরা যোগ করে দেই। যোগ করেন কত আসবে? 5 যোগ 14 যোগ, সবাই যোগ করো যার যার হাতে ক্যালকুলেটর আছে না? তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে পরে তোমরা যোগ করে ফেলো। হ্যাঁ 163। এই যে এগুলো সব যোগ করবা, এই সামেশন মানে যোগফল, এগুলো সব যোগ করব। এগুলো সব যোগ করে আমি পেয়েছি কত? 163, মানে 163 পেয়েছি। ঠিক আছে, এই তাহলে 163। আর নিচে n মানে আমার কত? 50। n মানে আমার 50 গুণন h মানে হচ্ছে কত? এই যে 10 বাস। এবার আমরা এখানকার কাজটা করব। কাটাকাটি করলে আমরা এখানে কত? 5 10 50 50, তারপরে 34.5 যোগ, এখন 163 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 32। আচ্ছা, আমার ক্যালকুলেটর একটু ডিস্টার্ব করতেছে, আমি এটা একটু ম্যানুয়ালি করি। 163 কে 5 দ্বারা ভাগ করব, তাহলে 3 5 15, তারপর এখানে কত পাবো? 1 13। হ্যাঁ, তার 5 দুগুণা 10, 3 দশমিক দিয়ে 0, তারপর হচ্ছে 5 6 30। তাহলে আসবে আমার ভাগ করলে 32.6। এখন 32.6 দশমিকে ধরতেছে না। 32.6 দশমিকটা কাজ করতেছে না আমার কাছে। যাই হোক, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা যোগ করি কত পাবো? 5 6 11 1 হাতে 1 1, তারপরে 2 রেখে 3 4 3 কত? 7 3 3 6 67.1 67.1। এই যে আমরা হচ্ছে রেজাল্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাইলে আমার হিসাবটা কি? আমার সূত্রটা প্রথমে 100% কণ্ঠস্থ মুখস্থ টোটস্থ করতেই হবে। a প্লাস সামেশন অফ FIUI বাই n গুণন h। এ দ্বারা কি বোঝায়? অনুমিত গড় বা আনুমানিক গড়। তো এটা কোনটাকে ধরবো? এই মধ্যমান বরাবর যে কোনো একটা সংখ্যাকে ধরলেই হবে। যে কোনো সংখ্যা, তুমি চাইলে লাস্টটাকে ধরতে পারো, এটাকে ধরতে পারো, এটাকে ধরতে পারো, মাঝখানটা ধরতে পারো। তবে ট্রিক্সটা হচ্ছে কি, যে বরাবর আমরা এ ধরবো ওই বরাবর জিরো হবে, কিন্তু জিরো হবে। এখানে মান বসাই ক্যালকুলেশন করে দেখো, এই যে জিরো হবে। এই যে সূত্র হচ্ছে এটা xi মাইনাস a বাই h। হ্যাঁ, xi এর মান বসাইয়া এ থেকে বিয়োগ করে h দ্বারা ভাগ করলে জিরো আসবে। তবে ওইটা থেকে উপরে মানগুলো দেখবে -1 -2 -3, উপরে গুলা কিন্তু জিরো থেকে উপরে গুলা, আর নিচের গুলো আসবে প্লাসের, +1 +2 +3 এভাবে করে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই যে এগুলা হচ্ছে যোগ করে দিব। প্রথমে
এই যে ইউআই আর হচ্ছে এফআই এর মানগুলো গুণ করব। 3 0 0 5 একে 5 7 দুগুণে 14 গুণফল যেটা পাবো ওই সবগুলো আবার যোগ করব, যোগ করে মান বসাই দেবো, বাকিটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। বাস, এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা একদম ডিটেইলস আলোচনা। এখন তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বলো।